পৃথিবীর ইতিহাসে কিছু নদী আছে যারা শুধু পানি বহন করে না, তারা বহন করে সভ্যতার জন্ম, মৃত্যু আর পুনর্জন্ম। আর এমনই এক নদীর নাম নীল নদ। মরুভূমির বুক চিরে বয়ে চলা এক বিশাল জীবনধারা, যেখানে চারপাশে শুধু বালু আর শূন্যতা। যেখানে এই নদী তৈরি করেছে সবুজ প্রাণ আর ইতিহাস। হাজার হাজার বছর ধরে মানুষ তার তীরে সভ্যতা গড়েছে, রাজারা সাম্রাজ্য শাসন করেছে, আর দেবতার নাম লেখা হয়েছে এই নদীর পানিতে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে কিভাবে একটি নদী পুরো মানব সভ্যতার ভিত্তি হয়ে উঠলো? চলুন আমরা প্রবেশ করি ইতিহাসের সবচেয়ে রহস্যময় জলের জগতে। নীল নদ আফ্রিকার মহাদেশের উত্তর পূর্ব অংশ দিয়ে প্রবাহিত একটি বিশাল নদী। এটি গঠিত হয়েছে দুটি প্রধান শাখা থেকে, হোয়াইট নীল, ব্লু নীল। হোয়াইট নীল দীর্ঘ পথ পেরিয়ে আসে আফ্রিকার গভীর হৃদয় থেকে, আর ব্লু নীল আসে ইথিওপিয়ার পাহাড়ি অঞ্চল থেকে। এই দুই নদী মিশে তৈরি করে বিশ্বের অন্যতম দীর্ঘ নদী, যার দৈর্ঘ্য প্রায় 6550 কিলোমিটার। এটি প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত মধ্য সাগরে গিয়ে মিশে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই নদী মরুভূমির মাঝ দিয়ে প্রবাহিত হয়, যেখানে পানি থাকার কথা নয়। যদি নীল নদ না থাকতো, তাহলে হয়তো মিশর নামে কোনো সভ্যতায় জন্ম নিত না। নীল নদ ছিল প্রাচীন মিশরের অর্থনীতির প্রাণ। মিশরীয়রা চাষ করত গম, যব, শাকসবজি। নদীর পানি ব্যবহার করে তারা তৈরি করেছিল উন্নত সেচ ব্যবস্থা। এখান থেকেই শুরু হয় সংগঠিত কৃষি ব্যবস্থা, এবং এই কৃষি তৈরি করে অতিরিক্ত খাদ্য, জনসংখ্যা বৃদ্ধি, শহরের উন্নয়ন। নীলনদ ছিল এক কথায় একটি পুরো সভ্যতার অর্থনৈতিক ইঞ্জিন। বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থপতিগুলোর মধ্যে অন্যতম গির্জা পিরামিড। এই বিশাল কাঠামো তৈরি করতে ব্যবহার করা হয়েছিল বিশাল বিশাল পাথর। এই পাথরগুলো আনা হয় নীল নদ দিয়ে নৌপথে। নদী না থাকলে এত ভারী পাথর পরিবহন করা প্রায় অসম্ভব ছিল। এ কারণে নীল নদকে বলা হয় পিরামিডের নীরব নির্মাতা। প্রাচীন মিশরীয়দের কাছে নীল নদ শুধু নদী ছিল না, এটি ছিল দেবতার উপহার। তারা বিশ্বাস করত নদীর বন্যা মানে দেবতার আশীর্বাদ। তাদের ধর্মে নীল নদকে ঘিরে ছিল অনেক দেবতা ও আচার। নদী শুকিয়ে গেলে তারা মনে করত দেবতার পুষ্ট হয়েছে। এই বিশ্বাসই তাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করত। নীল নদ ছিল ক্ষমতার কেন্দ্র। যে নদীর পানি নিয়ন্ত্রণ করতে পারত, সেই রাজ্য নিয়ন্ত্রণ করত। ইতিহাসে বহু সংঘর্ষ হয়েছিল নীল নদের পানি ও জমি নিয়ে, কারণ এই নদী শুধু ইতিহাস নয়, এটি আজও কোটি মানুষের জীবন। আজকের দিনে নীল নদ এখনো গুরুত্বপূর্ণ। এটি ব্যবহার করা হয় কৃষিতে, পানীয় জলে, বিদ্যুৎ উৎপাদনে এবং পরিবহনে। বড় বড় ড্যাম তৈরি হয়েছে এই নদীতে, যা বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। কিন্তু সমস্যা বাড়ছে। জলবায়ু পরিবর্তন, পানি কমে যাওয়া, জনসংখ্যা বৃদ্ধি এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে নীল নদ এখন ঝুঁকির মধ্যে। নীল নদকে রহস্যময় বলা হয় কারণ এটি মরুভূমির মাঝ দিয়ে বয়ে যায়, হাজার বছর ধরে একইভাবে প্রবাহিত, একটি পুরো সভ্যতা গড়ে তুলেছে এবং আজও কোটি মানুষের জীবন চালাচ্ছে। এমন নদী পৃথিবীতে খুব কমই আছে। এর অনেক অংশ এখনো পুরোপুরি গবেষণা করা হয়নি। নীল নদ শুধু একটি নদী নয়, এটি সময়ের প্রবাহ। যেখানে পানি বয়, সেখানে জীবন জন্ম নেয়। প্রাচীন মিশর থেকে আধুনিক বিশ্ব পর্যন্ত এই নদী একইভাবে বয়ে চলেছে ইতিহাসের বুক চিরে। শেষে একটি প্রশ্ন থেকে যায়, আমরা কি এই জীবনের নদীকে রক্ষা করতে পারবো? সভ্যতা তৈরি করেছে মানুষ, কিন্তু বাঁচিয়ে রেখেছে নীল নদ।